আজকে দুপুরবেলা সবাইকে ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম। যদিও আমি হাঁসের মাংসটা সবসময় অন্যভাবে রান্না করি, তবে আজকে হাতে মেখে রান্না করেছি। হাতে মেখে রান্না করা খাবার কিন্তু খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। যাই হোক, সকালবেলাটা একটু মিক্সড করে সবজি রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন সকাল বলতে ভুল হবে, এখন প্রায় 9:30 বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে 3টা পরোটা বানিয়ে নিয়েছে, 3জন মিলে খেয়ে নিয়েছে। এরপর তো মোরসানকে স্কুলে পাঠিয়ে দিতে হয়েছে। এরপর ভাবলাম যে কি রান্না করব। আসলে না, প্রত্যেকটা দিনে এই ভাবতে ভাবতে আমার তো দিন শেষ হয়ে যায়। তবে আজকে একটা মিক্সড সবজি রান্না করেছি। এই সবজিটা খেতে যে এত এত বেশি মজার হবে সেটা কখনো বুঝতেই পারিনি। গরম ভাতের সঙ্গে এইভাবে সব রকমের সবজি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। আপনাদের ভাইয়া অনেক বেশি মজা করে খেয়েছে। সকালে যেহেতু হাতে খুব কম সময় থাকে, সেই জন্য ভাবলাম যে আজকে সবজি এবং গরম ভাতটাই করে দুপুরের এবং রাতের রান্নাটা আবারও আমাকে করতে হবে। যাই হোক, এখানে সবজিটা দেখে আমার তো আবারও খেতে ইচ্ছে করছিল। এত বেশি মজার হবে সেটা কিন্তু আমি কখনোই ভাবতে পারি না। যদিও এই সবজিটা মোরসান একদমই কম খেয়েছে, তো আগে থেকে সবজি খেতে একদমই পছন্দ করে না, তারপর ওকে একটুখানি হলেও খাওয়াইছি। যাই হোক, এই তো সবজি রান্না বান্না শেষ। আমি গরম গরম ভাতের ঝটপট খেতে বসে গিয়েছি। এরকম ধোয়া ওঠা ভাতের সঙ্গে মিক্সড করা একটা সবজি খেতে যে কি মজা। যাই হোক, এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। দুপুরের জন্য রান্না বান্না করব, কি রান্না করব বুঝতেই পারছিলাম। আর আজকে আমার হাঁসের মাংস খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। তবে আজকে আমি রান্না করব একেবারে আলাদাভাবে, সব কিছু হাতে মেখে রান্না করব। আমি জানি না কেমন হবে, আমার কাছে মনে হয় যে হাতে মেখে রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তবে হাঁসের মাংস আমি কখনো এভাবে রান্না করিনি। এই তো হাঁসের মাংসটা বের করে রেখে দিতে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে। এখানে অনেক বাজারে নিয়ে এসেছে, যেহেতু খেজুরটা আমাদের বাসায় প্রত্যেকদিনে অবশ্যই দরকার পড়ে। এই তো অনেকগুলো খেজুর নিয়ে এসেছে, ডিম নিয়ে এসে তার সঙ্গে আটা নিয়ে এসেছে। যাই হোক, আমি কিন্তু কিছুদিন ধরে গাজরের হালুয়া বানাবো বানাবো বলে ভাবছিলাম। তবে আপনাদের ভাইকে বলার সঙ্গে সঙ্গে এই তো 3 কেজি গাজর নিয়ে এসেছে। গাজরগুলো বেশ বড় ছিল, এগুলো দিয়ে আমি গাজরের হালুয়া বানাবো। অবশ্যই তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। গাজরের হালুয়া বানানোর জন্য যা যা দরকার আপনাদের ভাইয়া কিন্তু সবকিছু নিয়ে এসেছে। এখানে গুঁড়া দুধও নিয়ে এসেছে, যেহেতু গরুর দুধ আমাদের বাসাতে আচার, গরুর দুধ ছাড়া কিন্তু গুঁড়া দুধটা দিলে আরো বেশি মজার লাগে। যাই হোক, একে একে সবকিছু আমি গুছিয়ে রেখে দিয়ে এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নেব। এগুলো হচ্ছে চীনা হাঁস। এই হাঁসগুলো খেতে না অনেক অনেক বেশি মজার। আজকে ভাবলাম যে সবকিছু হাতে মেখে রান্না করে একে একে সবকিছু দিয়ে দিচ্ছি। আজকে আমি আর আদা রসুন একদমই ব্লেন্ড করি না। এই তো আমি একদমই মাটির যে তাওয়াগুলো থাকে সেগুলোতে হাত দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছিলাম। যা যা লাগে সব কিছু একসঙ্গে অ্যাড করে হাত দিয়ে সুন্দর করে মেখে পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম এভাবে হাঁসের মাংস রান্না করছি, যদিও আমি অন্যভাবে রান্না করি। তবে আমার কেন জানি না আজকে এভাবে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। আমি যেভাবে রান্না করে যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমি আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি, আর আমাদের প্রত্যেকদিনের কাজগুলো অবশ্যই শেয়ার করতেই হবে। যাই হোক, এখানে বেশি করে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কেননা হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করে খেতে অনেক বেশি মজার লাগে। এখন পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর করে মেখে রান্নাটা কমপ্লিট করে নেব। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রান্না মন মতো করলে অবশ্যই অবশ্যই ভালো হবে। তবে আমার রান্না আমার পরিবারের সবাই খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, এটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভাই দেবে আজকে না একটু বাইরে বের হবো, অনেকদিন হয়ে গেলো একদমই বাইরে বের হওয়াই হয় না। ভাবলাম যে আজকে একটু বাইরে বের হবো, খাওয়া দাওয়া করবো, মোরসানকে ঘুরিয়ে নিয়ে আসবো। আসলে আমাদের ঘোরাফেরা বলতে বড় মাঠ ছাড়া আর কোথাও যেতে পারি না। আর আমাদের না তেমন করে কোথাও যাওয়াও হয় না, যেহেতু আপনাদের ভাই অনেক অনেক বেশি ব্যস্ত থাকে। আর মোরসানের স্কুল, মক্তব, প্রাইভেট এগুলো পড়তে বোঝাতে সময়ও শেষ হয়েছে। চাইলে আমরা কিন্তু তেমনভাবে কোথাও যেতেও পারি না। ভাবলাম আজকে সবাই মিলে একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো। যাই হোক, এই তো রেডি হয়ে নিয়েছি। আর আজকে মোরসালিন অনেক অনেক বেশি খুশি হয়েছে। আমি তো ছটপট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর তো সবাই মিলে একসঙ্গে বের হয়ে যাচ্ছি। ঝাল ঝাল হাঁসের মাংস দিয়ে রাতের বেলা সবাই মিলে অনেক বেশি মজা করে ভাত খেয়েছি। যদিও আমি এটা রান্না বান্না করা শুরু করে দিয়েছিলাম একদমই বিকেল টাইমে। আর রান্নাটা করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। যাই হোক, এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।